এবার পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌরঝড়। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে ইন্টারনেট ব্যবস্থা, যা বেশ কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। সৌরঝড়ের কারণে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থাতেও সমস্যা তৈরি হতে পারে। ফলে মোবাইল নেটওয়ার্ক ও রেডিও বেতারের সিগন্যালে বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কবে নাগাদ আঘাত হানছে এই সৌরঝড়, জানাচ্ছেন এসআই রাজ। আবারও পৃথিবীতে আঘাত হানতে যাচ্ছে সৌরঝড়। মাত্রই গত সপ্তাহে একটি শক্তিশালী সৌরঝড় দেখেছে পৃথিবীর মানুষ। ঠিক একই ধরনের আরও একটি সৌরঝড় আসছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যেই এই সৌরঝড়ের দেখা মিলতে পারে। বিজ্ঞানীরা বলছেন, আগের সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছিল অরোরা বোরিয়ালিস বা মেরুজ্যোতি। সম্ভবত এবার আরো বড় ও জটিল হবে এই সৌরঝড়, যার ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাতের কারণে আরো বেশি অরোরা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা এই সৌরঝড়ের নাম দিয়েছেন জিওম্যাগনেটিক স্টর্ম বা ভূচৌম্বকীয় ঝড়। spaceweather.com এর পক্ষ থেকে বলা হয়েছে, সৌরঝড়ের কারণে সমস্যা হতে পারে জিপিএস সিগন্যালিং ব্যবস্থায়। মোবাইল ফোন, টিভিও ঠিকঠাকভাবে কাজ না করতে পারে। আবার কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে নেমে আসতে পারে অন্ধকার। যদিও বড় ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা তেমন একটা নেই, কারণ পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র তাকে রক্ষা করবে। গত 10 মে একটি শক্তিশালী সৌরঝড় পৃথিবীতে আঘাত এনেছিল। এতে মেক্সিকো, দক্ষিণ ইউরোপ, এমনকি দক্ষিণ আফ্রিকার আকাশেও দেখা গেছে রঙিন আলোর খেলা। সবুজ, গোলাপি, বেগুনি নানা রঙের উজ্জ্বল অরোরার ছবিতে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। বিশেষজ্ঞরা বলছেন, 2 দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা এটি সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সূর্য যখন প্রচুর পরিমাণ শক্তি উগরে দেয় বা নির্গত করে, ঠিক সেই সময়ে এরকম ভূচৌম্বকীয় ঝড়ের সৃষ্টি হয়। সূর্যের বাইরের বায়ুমণ্ডল থেকে চৌম্বকীয় প্লাজমার বড় অগ্ন্যুৎপাত এটি। পরে এটি জিওম্যাগনেটিক স্টর্মে পরিণত হয়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রিপোর্ট অনুযায়ী সূর্য তার 11 বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করছে। এই কারণে করোনাল ম্যাস ইজেকশন এবং সোলার ফ্লেয়ার সূর্যের মধ্যে ঘটছে, যা 2025 সাল নাগাদ চলতে থাকবে। সেপ্টেম্বর 2017 সালের পর এখন পর্যন্ত সূর্যের মধ্যে সবচেয়ে বড় সৌরশিখা দেখা গেছে। এর আগে 1989 সালে সৌরঝড়ের কারণে পৃথিবীর একটি অংশ বিপদের মুখে পড়েছিল। কানাডায় সেই সময়ে সৌরঝড়ের কারণে প্রায় 9 ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এসআই রাজ, এটিএন নিউজ।